হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল ছুটে চলো সুব্রত উইথ সোমাতে সবাইকে সুস্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে। আজকে আমাদের ডেস্টিনেশন মন্দারমণি, যেখানে আপনারা সুব্রত ছাড়া আমাদের ফ্যামিলির কাউকেই দেখতে পাবেন না, কারণ এটা সুব্রতদের ঘোষ অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল ফার্মের ট্রিপ। এই আনন্দের প্রতিটা মুহূর্ত ভিডিওর মাধ্যমে আমাদের ফ্যামিলি সবাই অনুভব করেছি। সেই অনুভূতিটা আপনাদের সঙ্গেও সমানভাবে শেয়ার করলাম। আশা করি ভিডিওর আনন্দ মন্দারমণিতে না গিয়েও আপনারা অনুভব করতে পারবেন। গত বছর এই ঘোষ অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল ফার্ম থেকে অর্গানাইজ করেছিল ব্যাচেলার গ্রুপ ট্রিপ স্বনামধন্য বৈদিক ভিলেজ। সেই ভিডিওর লিঙ্ক ভিডিওর ওপরের দিকে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। 27 জানুয়ারি 2024 খুব সকাল সকাল উঠে সুব্রত রেডি হয়ে গিয়েছিল মন্দারমণি ট্রিপে যাওয়ার জন্য। এই ট্রিপের পুরোটাই করেছিল ওরা বাই কারে। সুব্রতর মুখ থেকে শুনলাম ওদের মন্দারমণি যাওয়ার সময় আনন্দের প্রতিটি মুহূর্ত। ওরা সবাই মিলে উঠেছিল বোম্বে বিচ রিসর্ট মন্দারমণিতে। সেই রিসর্টে সৌন্দর্যের প্রতিটি মুহূর্ত ও খুঁটিনাটি ইনফরমেশন পাবেন এই ভিডিওর মাধ্যমে। আমরা সবাই যেমন ফ্যামিলিতে একে অপরের আনন্দ শেয়ার করি, ঠিক তেমনি সুব্রত বলে ঘোষ অ্যান্ড অ্যাসোসিয়েট ল ফার্ম ওদের একটি পরিবার, যে পরিবারে আছে অভিজ্ঞ অ্যাডভোকেট, ছটপটে ইয়ং জুনিয়র ও হাসি খুশি ক্লার্ক। ফলে এই পরিবারটাকেও সুব্রত খুব ভালোবাসে। তাহলে দেরি না করে প্রতিটি আনন্দের মুহূর্ত দেখার জন্য এগিয়ে যাই মূল ভিডিওর দিকে। ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে একটা ভালো দিন। আজকে আমরা সমস্ত অ্যাডভোকেটরা ঘুরতে যাচ্ছি, আনন্দ করব, এনজয় করব। যাচ্ছি কোথায় সেটা তো অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। প্রচুর এক্সাইটমেন্ট চলছে, সব ব্যাচেলার পার্টি যাকে বলে। চলো ওখানে গিয়ে পৌঁছে অনেক কথা হবে। রাস্তায় যেতে যেতে কি আনন্দ করি সেটাও দেখাবো। ঠান্ডাটা কিন্তু ভালোই লাগছে। যাই হোক, যাচ্ছি সবাই আমরা বাই কারে, আছে অনেকে, সবাইকে দেখাবো, মিট করব আর আনন্দ করব প্রচুর। তাহলে আস্তে আস্তে আমরা এগিয়ে যাই, স্টেপ বাই স্টেপ আমরা দেখাতে থাকবো। আমাদের সঙ্গে থাকো, চলো। আর সমুদ্র ডাকছে, এগিয়ে যাচ্ছি সেই সমুদ্রের কাছে। আজকের আনন্দ তো আমরা শেয়ার করবই। আর আমরা এর আগেও ঠিক একই রকমভাবে বৈদিক ভিলেজ গেছিলাম। বৈদিক ভিলেজ একটা অসাধারণ সুন্দর জায়গা। যদি বৈদিক ভিলেজের আমাদের সেই আনন্দের সময়গুলো আপনারা দেখতে চান, কী করে আনন্দ করলাম, কী করে বৈদিক ভিলেজ গেলাম, তাহলে সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। রাস্তাটা একদম শুনশান সকালবেলা যেহেতু। চলুন এগিয়ে যাই। মধ্যমগ্রাম চৌমাথায় আমরা মিট করব। সেখান থেকে পাট পাট করে অনেকেই মধ্যমগ্রাম চৌমাথায় আসছে, উজ্জ্বল আসছে, সৌরভ আসছে, আর আমাদের খুব ভালো ক্লার্ক যারা আছে। কেন আমরা কিন্তু সবাই একসঙ্গে চলতে চাই। অ্যাডভোকেটরা একসঙ্গে চলতে পারে না, তার সঙ্গে যদি ভালো ক্লার্ক না থাকে। তো ভালো ক্লার্ক যারা আছে, আশানুর আছে, মোহন আছে, সবাইকে নিয়ে আমরা আনন্দ করব। সবাই যাচ্ছে আমাদের সঙ্গে, আমাদের একটা ফ্যামিলি বলতে গেলে। এই নতুন ফ্যামিলিকে আপনাদের অবশ্যই দেখাবো, শেয়ার করব। চলুন এগিয়ে যাই ধীরে ধীরে। চৌমাথায় চলে এসেছে, চৌমাথার কাছাকাছি। গাড়ি ঘোড়া আওয়াজ নিশ্চয়ই পাচ্ছেন। চৌমাথায় মানে জমজমাট। আর বিশেষ কিছু বলছি না, সবাইকে যখন দেখা হবে তখন আবার নতুন করে সবার সঙ্গে আলাপ পরিচয় করাবো। তবে অবশ্যই বৈদিক ভিলেজের ভিডিওটা দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। আর ভিডিওর মধ্যেও আমি লিঙ্ক দিয়ে দেবো আই বাটনে। কর্মব্যস্ত মধ্যমগ্রাম চৌমাথা, আমরা চৌমাথায় চলে এসেছি। দেখতেই পাচ্ছেন সকালবেলায় কত লোক কাজে বেরিয়ে পড়েছে। আজকে শনিবার, আজকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে 27 তারিখ, 27 জানুয়ারি। ঠান্ডা ভালোই পড়েছে, নানা ধরনের বাস আসছে। আমাদের সবাই, আমরা 3-4 জন এখানে মিলিত হব, বাকি সব আসছে বাদুর দিক থেকে গাড়ি নিয়ে। আজকে আমাদের জার্নি শুরু হবে মন্দারমণি থেকে। হিরো
আমরা কোলাঘাটে পৌঁছে গেলাম। এই যে আমাদের একটা গাড়ি, এটাও একটা অ্যাডভোকেটের গাড়ি, ক্যালকাটা হাইকোর্টে। আর এটা তো সমরেশের গাড়ি। খুব দারুণ এনজয় করতে করতে আসলাম, গান করতে করতে আসলাম। পাচ্ছি আমরা এখনো শের বেঙ্গলে বসে আছি, আমাদের বাংলা সেট। আচ্ছা সবাই ভোট দিতে যাবো। কমপ্লিমেন্টারি দিয়েছিল, সব খেয়ে নিয়েছে। পাপড় আর খাবার দিয়ে দিয়েছে, এত খিদে পেয়েছে সব তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। সব খাওয়া দাওয়া চলছে, তার সঙ্গে গল্পও চলছে। আমি নিয়েছি হচ্ছে বাটার টোস্ট, ডিম সিদ্ধ, সব কচুরি, কেউ ধোসা, কেউ পরোটা। চা নিয়ে বেরিয়ে পড়েছে। আমি এদিকে করছি হাই। এই যে হাই করো, চলো। এই তুই তোর খাওয়া শেষ হচ্ছে না, চল চলো চলো। এখানে কিন্তু বেশ সুন্দর পায়রা দেখতে পাচ্ছি, দেখুন কত পায়রা দেখাতে পাচ্ছি কিনা দেখুন। হয়ে গেছে আমাদের টিফিন, এবার এগিয়ে যাবো, চলো। সবাই নেমে পড়েছি এখন বোম্বে বিচ রিসর্টে। এই যে আমাদের রিসর্ট, দারুণ লাগছে। মাথা থেকে এখনো টুপি খুলিনি, ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচুর। আর রিসর্টে আমরা পৌঁছে গেলাম, ঠিক পিছন দিকে রিসর্ট। এখন পৌঁছে যাচ্ছে 1:10 পৌঁছালাম। যাক ভালোই লাগছে, ওয়েদারটা খুব সুন্দর। ওয়েদারটা হচ্ছে একদম ফাটাফাটি, রৌদ্রোজ্জ্বল ওয়েদার। এবার রিসর্টে ঢুকবো। আমরা যে রিসর্টে আছি সেখানকার ঘরগুলো দেখাবো, আনন্দ করব, অনেক কিছু দেখানো বাকি আছে। থেকে বেরিয়ে আসছে সব, দেখুন। এখন আমরা ঢুকছি, চলে এসছি এখন আমরা, দেখুন আমরা মন্দারমণি চলে এসেছি। ভালো আছি আমরা, সুস্থ সবল আছি। 4.5 ঘন্টা জার্নি করে আমরা ভালো আছি। বেশ সুন্দর কটেজ টাইপের। এখন দেখি আমাদের কোথায় দিয়েছে। টোটাল 10 জন আছি আমরা, ঘোষ এন্ড অ্যাসোসিয়েট ল ফার্ম থেকে সবাই ঘুরতে এসেছি। বাঘিনী আছে একটা, হ্যাঁ। চলো বম্বে বিচ রিসর্ট। আমরা এই রিসর্টে আজকে এসেছি। দুটো পার্ট, একটা বিচের সামনে, রেস্টুরেন্টও আছে নিজস্ব। সব আইডি কার্ড দেওয়া হচ্ছে, আইডি প্রুফ, অফিসিয়াল কাজ চলছে। বাচ্চা বয়সে খেলেছিল, এখন বুড়ো বয়সে খেলছে। সুন্দর পার্ক করা আছে, দারুন দারুন। সিস্টেমটা খুব ভালো করেছে। রিসর্ট মানে যে শুধু বড়দের জন্য হবে তাই না, বাচ্চাদের জন্য আছে, খুব ভালো করেছে, একদম ফ্যামিলি রিসর্ট। আমরা ঘরে প্রবেশ করে ফেলেছি, বেশ সুন্দর ঘরটা, অসাধারণ। থ্যাংক ইউ সমরেশ, এত সুন্দর একটা রিসর্ট বুক করে দেওয়ার জন্য আমাদের সবার জন্য মেনি মেনি থ্যাঙ্কস। আচ্ছা যাই হোক, আমরা তো দেখিয়ে দিচ্ছি, দারুণ সুন্দর ভিলা টাইপের এগুলো পুরো। বাথরুমটা একটু দেখিয়ে দিই, আরে দারুণ, বাথটাবও আছে, দারুণ সুন্দর, ওয়েল ডেকোরেটেড। একটা বিশাল বড় আয়না আছে, লেডিসদের তো অবশ্যই লাগবে। বিশাল টিভি আছে, একটা সুন্দর আলমারি করা আছে সমস্ত জিনিসপত্র রাখার জন্য, সবই আমাদের, ওয়েল ডেকোরেটেড। অলরেডি গরম লাগে বলে পাখাটা চালিয়ে দিয়েছি। সোফা আছে, দারুণ, পুরো ভিলা টাইপ আছে। আমরা দুটো পাশাপাশি পেয়েছি, ওপর আর নিচে।
আমরা উপরে থাকবো, আমি সৌরভ আর উজ্জ্বল। চলো ওপরে যাই, আর ওয়াইফাই সিস্টেম করা আছে। এদিকে 11 আর এদিকে 12। চলো। আরে দারুন, পুরো ফাটাফাটি, ডবল বেড, খাও দাও মস্তি করো। এখানেও বেশ সুন্দর একটা টিভি দেওয়া আছে, ছোট্ট একটা টেবিল। এই ব্যালকনি অসাধারণ সুন্দর। এই যে বারান্দা, বারান্দা একটা চেয়ার, দুটো চেয়ার দেওয়া আছে, টেবিল দেওয়া আছে। বারান্দা থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে। চলছে আমাদের এখন, আমরা এখন সমুদ্রে যাচ্ছি, স্নান করব। তাই তো, স্নান হবে তো নাকি সেই ওখানকার মতো হবে? আমরা আপাতত বিচে যাব। শীতকালে আমার কি বিয়ে হয়েছে নাকি? যে যা পাচ্ছে দুষ্টুমি করছে, সব দুষ্টুমি করতে শুরু করে, সব ইয়ার্কি মারতে মারতে যাচ্ছে। দুটো পার, এপার আর ওপার। আমরা এখন আস্তে আস্তে এগোচ্ছি বিচের দিকে। দেখিয়েছিলাম আগেই, পুরো রিসর্টের মধ্যে দিয়ে এগোচ্ছি। ফ্যামিলি নিয়ে আসার মতো দারুণ, এটা হচ্ছে পুরো ফ্যামিলি। গান চলছে, সুইমিং করার জন্য সুইমিং পুল আছে, লেডিস জেন্টস আলাদা করে ড্রেস চেঞ্জ করার ব্যবস্থা আছে, সবাই সুইমিং করছে, গানও চলছে। বাচ্চাদের খেলার পার্কও আছে দেখুন। আমরা মন্দারমণিতে এর আগে এসছি, দীঘা এসছি, দীঘা থেকে ঘুরতে এসছি, কিন্তু মন্দারমণিতে এসে অফিস ট্যুরে থাকা, আনন্দ করা, ঘোরা এই ফার্স্ট টাইম। সবাই আনন্দ করতে আসে। আমরা একটা দিনের যে আমাদের ফার্ম, সেই ফার্ম থেকে আমরা ঘুরতে এসেছি, সমস্ত বন্ধু বান্ধবরা, সমস্ত কলিগরা, সমস্ত জুনিয়ররা, সমস্ত ক্লাব মিলে আমরা সবাইকে একটা ফ্যামিলি মনে করি। ফ্যামিলিদের নিয়ে বিচ, আমাদের মন্দারমণির বিচ এখন ভাটার সময়, সেই জন্য অনেক দূরে পিছিয়ে গেছে সমুদ্র, আসতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। দারুণ, অসাধারণ, অনেক বোট দেখা যাচ্ছে, অনেক বোট, সব বোট রয়েছে। সবাই বিচে নামছি এখন সমুদ্রে স্নান করতে। এখন কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগছে, কিন্তু সূর্যের তাপও আছে। একটু পরে জল চলে আসবে, তখন উচ্ছ্বাস। এখন ভাটা, আসারু নেমে গেছে সমুদ্রের জলে স্নান করতে, কিন্তু জল কিন্তু প্রচন্ড ঘোলা, জল কিন্তু পরিষ্কার নয়। আর যেহেতু ভাটা, এই তো সোয়াসুজি, জল কিন্তু ভালো ঠান্ডা আছে, তবে ক্লিয়ার হলে ভালো লাগতো। আমরা এর আগে গোয়ায় গেছি, গোয়ার বিচ কিন্তু প্রচন্ড 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 ভালো, প্রচন্ড পরিষ্কার, ক্লিয়ার। আমরা কিন্তু হেঁটে হেঁটেই চলে যাচ্ছি, দেখো হেঁটে হেঁটে অনেকটা দূর চলে যাচ্ছে। আর দূরে ওই নৌকাগুলো রয়েছে, পুরো ঠান্ডা। জলে নামলাম, বলছে পা পুরো কেটে বাদ দিয়ে দিচ্ছি, এত ঠান্ডা। সামনে একটা ট্রলার এসছে মাছ ফাছ নিয়ে, ওখানে অনেকে নেমেছে। আর শুটকি মাছ, মাছের গন্ধ বেরোচ্ছে এখান থেকে। এই যে শুটকি মাছের, এখানে সব শুটকি মাছ শোকানো হচ্ছে। এগিয়ে যাচ্ছি, সামনে যে ট্রলারটা আছে মাছ নিয়ে আসলো, অনেকে তোমার মাছ তুলে নিয়ে যাচ্ছে। দেখে আসি মাছ, কি মাছ তুলেছে। আমুদি মাছ, মাছ কাঁকড়া ভর্তি, সব মাছ নিয়ে আসছে। কাকা কি মাছ? বাবা কত কুচো মাছ এগুলো। কি কি মাছ আছে এর মধ্যে কাকা? কাঁকড়া মিক্সি, বাবা মানে ছোট জাল ধরেছে, বাবা ছোট্ট বাচ্চা চিংড়ি, প্রচুর চিংড়ি। এগুলো কি মাছ মরে গেছে? ভেটকি আছে, ভেটকি আছে, বাচ্চা আছে, বড় বড় কাঁকড়া আছে। এটা মনে হয় চিংড়ি।
এই ধরো 7টা হতে পারে দাদা। চিংড়ি দেন, প্রচুর চিংড়ি, চিংড়ি সব পড়ে গেছে। ফাটাফাট ফেলছে। আমুদি এসছে, চিংড়ি এসছে, আমুদি এসছে। এই মশলা লাফাচ্ছে, এই মশলা লাফাচ্ছে, এটা কি মাছ? এটা কি মাছ গো? মশলা লাফাচ্ছে। কি দাদা হাত দিও না, কেমনে নেবে? হ্যাঁ গুলে 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 মাছ, গুলে মাছ। কি দাদা কত মাছ দেখুন। প্রচুর মাছ ধরে যে পরিমাণে জাল লাগায় সে পরিমাণে মাছ ওঠে। ছোট জাল মানে ছোট মাছ উঠবে, প্রায় বড় মাছ উঠবে, আর বড় জাল মানে বড় মাছ, ছোট মাছ সব বেরিয়ে যাবে। জাল 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 সব। চলো, আরে না এইটা করে তো সব নিয়ে আসছে, জাল দিয়ে তুলেছে তো অন্য মাছ। সমুদ্রে গেলে পা হাত পা ধুয়ে তারপর সুইমিং পুলে নামতে হবে। পা ধোয়া হচ্ছে, এই যে সুইমিং পুল। সুইমিং পুলে নামবো, টাইমটাও অনেক হয়ে গেছে। আমাদের সুইমিং পুলে নামতে দেয়নি, তার কারণ হচ্ছে ড্রেস চেঞ্জ করতে হবে। এখানে আলাদা ড্রেস, সিনথেটিক ড্রেস পরে নামতে হবে। আমরা সিনথেটিক ড্রেস আনিনি, তাই নামতে দিচ্ছে না। পাগলা গেছে, পাগলা। সুইমিং পুলে সব নেমে পড়েছে এখন। আসানি নাম, সবাই এনজয় করছে। নাম স্নান হয়ে গেল, আমরা কিন্তু সুইমিং পুলে স্নান করলাম। বল রেডি সেটি হরিমা গো। যাই হোক, এবার আমাদের রুমে খাবার দিয়ে দিয়েছে, আমরা খাবার খাবো। আমরা এখন দুপুরে লাঞ্চ করছি, মাছ ভাত ডাল আলু ভাজা, দারুণ লাগছে। খুব ভালো করে স্নান করলাম। কেমন লাগলো বল? দারুণ দারুণ। আর এখন আমাদের মাছ ফাছ চলে এসেছে, সব ডাল ভাত মাছ, সিম্পল খাবার। শরীর ভালো রাখতে হবে, তাই তো ঘুরতে এসে একদম। আমি আর উজ্জ্বল এখন বেরোচ্ছি, সবাই বিচে চলে গেছে। আমরা একটু বিচে যাই, গিয়ে একটুখানি সানসেট হচ্ছে বলছে যাই, কিন্তু মানে কুয়াশা ভরে গেছে, জানি না কত দেখতে পারবো। সন্ধ্যা হতে চলেছে, একটা দারুণ ঘুম দেওয়া হয়ে গেল খাওয়া দাওয়ার পর। চলুন এগিয়ে যাই, বিচের কাছে গিয়ে বাকি সবাই রয়েছে এখন, আনন্দ হবে। তন্দুরি আইটেম রেডি হচ্ছে। কটা থেকে চালু হবে? চালু হয়ে গেছে তন্দুরি। আচ্ছা, তন্দুরি চালু হয়ে গেছে। আমরা কিন্তু প্রচন্ড দাফিয়ে গেলাম। এখানে জল প্রচন্ড ঠান্ডা ছিল, খুব পরিষ্কার জল, আমরা খুব ভালোভাবে এনজয় করলাম। এখন সবাই বিচের কাছে গেছে। সূর্য অস্ত হয়ে গেছে অলরেডি, আর মারাত্মক কুয়াশা, মারাত্মক কুয়াশা। সবগুলো রয়েছে ওইখানে, সবাই ওইখানে রয়েছে। সমুদ্রের পাড়ে শীতের সময় আসার মজাটাই আলাদা, বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ভাব। আর সমুদ্র অনেকটা পিছিয়ে গেছে, পেছনে দেখতে পাচ্ছি সমুদ্র প্রায় ভাটা। আর সন্ধ্যা নেমে এসছে, অবশ্যই বোঝা যাচ্ছে। দূরে সমস্ত হোটেলগুলোতে লাইট জ্বলে গেছে। আর একটু রেস্ট নিয়েছিলাম বলে চুলটা উস্কো শুষ্কো হয়ে গেছে, ভালোই লাগছে বেশ।
শীতকালে সমুদ্রের পাড়ে একটা আলাদা মজা, আর ওরা মানেই কিন্তু আলাদা আনন্দ। ওই যে হোটেলটায় আছি অসাধারণ সুন্দর, বোম্বে বিচ রিসর্ট, সেখানে কমপ্লিমেন্টারি অনেক কিছুই দেখলাম। ব্রাশ অব্দি দিয়েছে, ব্রাশ, চিরুনি, শ্যাম্পু এবং কফির একটা গরম জল খান বা কফির একটা সেট ওখানে রয়েছে। কফি, চিনি, সুগার, দুধ সবকিছু দেওয়া আছে। কাজের মতো নিজে আপনারা বানিয়ে খেতে পারবেন। ওটা দুটো করে সেট দেওয়া আছে প্রতিটা ঘরে, এটা আলাদা আনন্দ। আর দুটো বাজি ফাটছে, কোনো বিয়ে ফিয়ে কিছু আছে ওর দেখাই। রাতের বেলায় অসাধারণ লাগছে। রাতের সৌন্দর্য দেখুন বম্বে বিচ রিসর্টে, অসাধারণ সুন্দর ভাবে সেজে উঠেছে। লাইট পড়ে তো আরো ভালো লাগছে, ভালো হাওয়া দিচ্ছে। এখন ভালো জমিয়ে ঠান্ডা পড়েছে, ঠান্ডা লাগছে। বিচ পাশ থেকে একটু ঘুরে আসলাম, যাচ্ছি রুমের মধ্যে। রাতের সৌন্দর্য বোম্বে বিচ রিসর্টের। সন্ধ্যাবেলায় ঘুরতে বেরিয়েছি, সুন্দর মন্দির দেখতে পেলাম। এগিয়ে যাচ্ছি, এটা বাজার বা মার্কেটের দিকে যাচ্ছি। সব সব রিসর্ট একদম। এখন রাত 12:20 বাজে, আমরা একটু বিচের দিকে যাচ্ছি, যদি যাওয়া যায়। সবাই ঘুমাচ্ছে, এতক্ষণ আমরা আনন্দ ফুর্তি করলাম সবাই মিলে, প্রচন্ড নাচানাচি করলাম। বল উজ্জ্বল, কেমন লাগলো? দারুণ লাগলো, দারুণ দারুণ এনজয় হলো, দারুণ এনজয় করলাম। আর সবচেয়ে ভালো হচ্ছে সমরেশ অসুস্থ হয়ে গেছিল, ওর ওটা সুস্থ হয়ে গেছে, ও আমাদের সঙ্গে পার্টিসিপেট করলো। যাই বিচের দিকে, দুপুরে একচোট ঘুমানো হয়ে গেছে বলে এখন ও ঘুম পাচ্ছে না, সবাই মিলে তো যাচ্ছি। চলুন রাত 12টার সময় যাই, বিচের কি অবস্থা দেখে আছে। বিচে যাওয়ার গেটে তালা পড়ে গেছে, কিন্তু সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে মারাত্মক। জল চলে এসছে মনে হয়, জল বয়ে যাচ্ছে না, কিন্তু জল অতটা আসছে না, কিন্তু অনেকটা দূরে আছে এখনো। ও হ্যাঁ, জল এসছিল কিন্তু দেখতে পাচ্ছেন না, যাই না। তবে ভালো লাগছে, এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। প্রচুর আনন্দ করলাম, প্রচুর গান হলো, নাচ হলো, খুব ভালো লাগলো। এখন সমুদ্রের সামনে এসেছি, সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন তো? ভেরি গুড মর্নিং। কালকে খুব আনন্দ করেছি, অনেক রাত অবধি জেগেছিলাম, বেঁচে গেলাম। আজকে সুপ্রভাতটা বা গুড মর্নিংটা একটুখানি বেলা করেই হলো। এখন আমাদের মর্নিং মোটামুটি এখন 7টা বেজে গেছে। চারিদিকটা প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে এবং রৌদ্রোজ্জ্বল দিন, দিনটা খুব ভালোভাবে শুরু। আর এখন মোটামুটি গ্রাম বাংলা যেহেতু, ঠান্ডার পরিমাণটা এখানে একটু বেশি। সমুদ্রের পাড়ে ঠান্ডা হয় না বলছে, কিন্তু মোটামুটি ঠান্ডা আছে, ভালোই যাচ্ছে। এখন আস্তে আস্তে যাবো সমুদ্রের পাড়ে, আমাদের বিচ, এই বিচে আমরা যাবো। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। আজকে সমুদ্রের গর্জন শোনা, এখান থেকেই শুনতে পাচ্ছি সমুদ্রের গর্জন। রেস্টুরেন্টে ঢুকছি, এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অলরেডি বুফেতে রেডি আছে, সুন্দর সাজানো। বাটার টোস্ট হচ্ছে, বয়েল এগ আছে, পোহা চিড়ে, এটা বেশ, পোহাটাই বেস্ট হতে পারে। হ্যাঁ, এটাও ভালো। বাটার টোস্ট, জ্যাম অবধি আছে, পুরি পুরি আছে।
লাগছে তোমার? খাওয়া দাওয়া হয়ে গেল? ব্রেকফাস্ট চলছে? খাওয়া দাওয়াটা আমার ছোট ভাইয়ের ব্রেকফাস্ট হয়ে গেছে। ছোট ভাই না না ভাই মন দিয়ে খাচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। আর এখন পুরোটা খেয়ে নিয়েছে, শুধু চাটা দেখাতে পারছি, আরো ফু দিচ্ছে চায়ে। চল খাওয়া কমপ্লিট। দেবাশিস প্রোটিনটা পড়েছে? দেবাশিস প্রোটিনটা পড়েছে? প্রোটিন দেবাশিস সাদা প্রোটিন খাচ্ছে, আমরা দেখাচ্ছি সবাইকে, দেখুন। ওমা একবার ঢুকে দিল তো। যাই হোক, প্রোটিন অভাব নেই, প্রোটিন তুমি দিতে পারো এখানে। মৌসুমি প্রোটিন নিয়েছো? বাহ সুন্দর, ছোট্ট মেয়ে। আর তুমি জুস খেয়েছো? জুস? চা খায় না তো, জুস খায়। এই ট্রলার গুলো চলে এসছে, কত ট্রলার দাঁড়িয়ে আছে। আর এখানে সব যেহেতু শুটকি সব শুকানো হয়, আর কি দারুণ লাগছে দেখো। হ্যাঁ, সমুদ্রটা শান্ত একদম, বাচ্চা সমুদ্র, শান্ত সমুদ্র। তারপর একটা সমুদ্র জলরাশি ধাক্কা দিয়ে আছে অনবরত। এগুলো কি বড় চিংড়ি গুলো ভাগ করা হচ্ছে? না, ভাগ করা হচ্ছে না, এগুলো একসঙ্গে তারপরে ব্যবসায়ী আসবে, তারা আলাদা আলাদা করে দিবে। ও আচ্ছা আচ্ছা। আর এখানে কি চিংড়ি মাছ শুকানো হয়? চিংড়ি মাছও শুকানো হয় বা কাঁচাও বিক্রি হয়। আচ্ছা, তা এগুলো কি কাঁচাই বিক্রি হবে নাকি? এগুলো কাঁচা চলে যাবে। কাঁচা না? চিংড়ি শুকানো হচ্ছে এখানে বালির মধ্যে। চিংড়ি শুকানো হচ্ছে, এগুলোকে এবার ঝাড়বে, বালিগুলো সব বেরিয়ে যাবে। বোঝা যাচ্ছে না, সবগুলো মিশে গেছে, কিন্তু বালির মধ্যে সব চিংড়ি রাখা আছে ভাগ ভাগ করে। এবার মনে হয় বুঝতে পারছেন। আর এগুলো ডান দিয়ে এগুলো শুকিয়ে গেছে, এগুলো শুকিয়ে গেছে অনেকটা। আর এগুলো কাঁচা, এখনো মাছ নড়ছে, এখনো মাছ নড়ছে। না এটা কি চিংড়ি? হ্যাঁ নড়ছে। কদিন লাগে শুকাতে? একদিনে শুকিয়ে যাবে? তারপরে এগুলো কোথায় চলে যাবে? আচ্ছা, বেরিয়ে যাচ্ছি, আমাদের চেক আউট টাইম হয়ে গেল, 10:30টায় চেক আউট। স্নান ফান সব রেডি, ব্যাগ ফ্যাগ নিয়ে যাচ্ছি। এখন বিচের কাছে যাবো, মিনিট 15-20 ওয়েটিং, সব গ্রুপ মিলে ফটো ফটো তুলবো। জার্নিটা খুব ভালোভাবে কাটলো, আর সবাই এখন এক জায়গায় মিলিত হবো, তারপরে জার্নি স্টার্ট। আমাদের সুন্দর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, সবাই কমেন্টস করবেন। এবং যদি মনে হয় এখানে আসবেন, ডেসক্রিপশন বক্সে আমি এর যে বুকিং ডিটেলসটা দিয়ে দেবো, সেখানে জানতে পারবেন। এবং বুকিং করে চলে আসুন, পুরো কটেজ টাইপের, 1-2 দিন আপনাদের খুশি মতো থাকুন, দারুণ আনন্দ হবে। চলুন এবার একটু ফটোশ্যুট, তারপর বেরোন। যাওয়ার সময় সমুদ্র একদম কাছাকাছি চলে এসছে, বাহ ভালোই লাগছে। সমুদ্রের জল একদম বোল্ডারে এসে ধাক্কা খাচ্ছে। আর এই যে আমাদের দাঁড়িয়ে আছে, সমস্ত মাছ ধরার নৌকাগুলো আবার চলে যাচ্ছে সমুদ্রে, আবার সমুদ্রে বেরিয়ে যাচ্ছে, আবার আসবে কাল সকালে।
অবশেষে ঘরে ফেরা, সবাই মিলে চললাম। সোনার টাকা, সোনা পিছন দিকে বাবাটা সুব্রত এত কষ্ট করে বাবা টাকা ওর ইউটিউবে অনেক অনেক লাইক দিও সবাই। বন্ধুরা কিন্তু বলে দিয়েছে সবাই মিলে আপনারা লাইক দিন, শেয়ার করুন, আর আসুন বোম্বে বিচ রিসর্টে। দারুণ এনজয় করলাম, এনজয় করুন আপনারা সবাই মিলে, একদিন দারুণ কেটে যাবে। চলো চলো এই আমাদের ছোট ভাই ফিরে যাওয়ার আর আমাদের এই ছোট ভাইকে দেখায় হিরো। লাইক কমেন্ট শেয়ার, ফিরে চলো সুব্রত, ছুটে চলো সুব্রত, ছুটে চলো সুব্রত, সরি। চলো টাটা। ডাব খাওয়া হচ্ছে আমাদের এখন, রাস্তায় দাঁড়িয়ে সব ডাব খাওয়া হচ্ছে, ডাব খাওয়া হচ্ছে, ডাব। মোটামুটি কচি ডাব তো ভালোই লাগছে। হাইয়ের উপর দাঁড়িয়ে আছি, গাড়ি দাঁড় করিয়ে, মারাত্মক রোদ্দুর। আর 5:17 বাজে আমরা পৌঁছে গেলাম মধ্যগঙ্গা চৌবাড়া থেকে। এখন আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দারুণ এনজয় করলাম, ঘুরলাম, ঠান্ডা অনুভব করলাম। সমুদ্রে স্নান হলো না, এই প্রথম আমরা সমুদ্র থেকে ফিরছি গায়ে আর জামা কাপড়ে কোনো বালি না নিয়ে। পায়ে হয়তো সামান্য কিছু আছে, তবে রাস্তাতে অনেকটাই পড়ে গেছে। যাই হোক, এখন বাড়ির রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি। 5:17 জার্নি কমপ্লিট। খুব ভালো লাগলো ব্লগটা, আশা করি খুব ভালো লেগেছে আপনাদের। সঙ্গে থাকুন, ছুটতে থাকুন, ছুটে চলো সুব্রত উইথ সোমা। টাটা।